তো বোলপুর ও শান্তিনিকেতনের যে ট্রিপ, সেই ট্রিপের সেকেন্ড ডেতে আমরা কীভাবে স্পেন্ড করলাম, মানে কোথায় কোথায় গেলাম এবং কীভাবে দিনটা স্পেন্ড করলাম, কীভাবে ব্যাক করলাম, পুরো এই ভিডিওটাতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সাথে থাকুন এবং দেখুন, পুরো ডিটেলস আপনাদের বলছি। এটা থেকে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে শান্তিনিকেতন থেকে যদি সেকেন্ড ডে আপনারা বেরিয়ে কী ঘুরে আপনারা আবার ব্যাক করতে পারেন ট্রেন ধরে বা বাইকে আসলেও, সেটা আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে শুরু করি রুম থেকে। যে রুমটাতে আমরা ছিলাম সেটা হচ্ছে কৃতি গেস্ট হাউস, এটা শ্যামবাটি বাজারে, বেশ ভালো ট্যারিফ অনুযায়ী রুমটা ভালো ছিল। এবং সেখানে আমরা বাইকটাও পার্কিং করেছিলাম একদম ভেতরে, ওদের গেটের ভেতরে লক করা ছিল, অসুবিধা কিছুই হয়নি বাইক রাখতে। তো আপনারা বাইক নিয়ে আসলে অবশ্যই এমন কোনো রুম দেখবেন যেখানে বা হোটেল দেখবেন যেখানে বাইক পার্ক করার ব্যবস্থা আছে। আমরা আগে থেকে কথা বলে নিয়েছিলাম। তো সকালের ব্রেকফাস্টে আমরা ডিম টোস্ট আর চা খেয়ে নিলাম। রুমটা এরকম ছিল, বাথরুমটা বেশ লম্বা বড় ছিল, কিন্তু অনেকটা সিঁড়িতে করে নামতে হচ্ছিলো আমাদের। যাই হোক, অসুবিধা কিছু হয়নি। আর এসি রুম ছিল এবং যদিও ঠান্ডা ছিল, অসুবিধা হয়নি সেই হিসাবে। তো নেক্সট আমরা স্টেপ বাই স্টেপ আমরা এখান থেকে শ্যামবাটি বাজারে ছিলাম, তো সেখান থেকে ডিয়ার পার্কটা খুবই কাছে। তো প্রথমেই ডিয়ার পার্কের উদ্দেশ্যে যাব। তো চলুন দেখি। খাবারও ভালো, তাই না? ওটাই বলছিলাম আমি তোমাকে, এখানে খাবার খুব ভালো। মানে ব্যাগ প্যাক গোছানো হয়ে গেছে। পর্ব সেরে আমরা পৌঁছে গেলাম বল্লভপুর ডিয়ার পার্কে, যেখানে 100 টাকা করে আমাদের প্রত্যেকের টিকিট কাটতে হবে। 100 টাকা প্রতি মাথা পিছু টিকিট, সেটা বড় হোক বা ছোটো। তো এখানে ডান দিকে ঢুকেই মেন যে জায়গা আছে, সেখানে সমস্ত হিস্ট্রিগুলো লেখা আছে বল্লভপুর স্যাংচুরির ব্যাপারে। আপনারা চলে যান এবং এখানে অনেক কিছু আমরা দেখলাম, হরিণ, সজারু এবং ময়ূর ঘুরে বেড়াচ্ছে। চলুন সাথে থাকুন, দেখুন। একা থাকে, তোর মন খারাপ করিস না, আমরা এসেছি তোকে দেখতে। ওর মোটেও ভালো লাগছে না, একা কেউ থাকতে পারে লাইফে? ময়ূরগুলো, আলু রেখেছে, আলু খা। ময়ূরগুলো তাও পার্টনার রয়েছে। তিনটেই ময়ূর আছে এই রোদ্দুরের মধ্যে। এই বেচারা একা, কোনো পার্টনার নেই। লাইফ বেস্ট লাইফ, বউ থাকলে ঝামেলা বেশি। বল বউ না বন্ধু লাগে, বুঝতে পেরেছিস? যার জন্য ভয় পাচ্ছে না। ময়ূর আর ময়ূরীর মধ্যে কত তফাৎ। অনেক হরিণ আছে এখানে। সবাই খাবার খেতে আসবে এখন। এখানে খাবার দেওয়া হবে আর ওখানে জল খাচ্ছে। ওই যে পেটটা ক্লিনস করছে, ভালো করে খেতে হবে। পেট ক্লিন করছে না, খাওয়ার আগে শরীরে আগে ডিহাইড্রেট না হয়, সেই জন্য জল খেয়ে ঠিক করে নিচ্ছে। গরম তো লাগবে, জ্যাকেট হাতে খুলে নিয়ে নেবো, হেলমেটটা খুলে মাথায় নাও, নাহলে আরো গরম লাগবে। এটা কি যেখানে এসেছি, এটা কি মিউজিয়াম? রবীন্দ্রভারতী বিশ্বভারতী মিউজিয়াম, তাই তো? আমাদের টিকিট কাটা হয়ে গেছে, টিকিটের দাম 70 টাকা। এবার আমরা ঢোকার লাইনে দাঁড়িয়েছি, ঢুকে তারপর দেখছি। এই যে সেই মিউজিয়াম, সুন্দর মিউজিয়াম। এই যে সমস্ত নাম দেওয়া আছে। এটা হচ্ছে বিচিত্রা মহল। এই যে সামনেরটা বিচিত্রা মহল লেখা আছে। আমি কি এমনি এমনি বলছি? হ্যাঁ, মাথার টুপিটা খোল। সবার প্রথম আমাদের যেটা করতে হচ্ছে, জুতো মোজা সব খুলে ভেতরে ঢুকতে হবে। আরো কষ্টকর এটা। এটা একটু মন্দিরের মতো, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হয়। ভালো। ভেতরে গিয়ে কি বুঝলে? ভালো। কতদিন লাগবে পড়ে শেষ করতে সব? অনেক টাইম লাগবে, মোটামুটি 2 দিন লাগবে। একটা কোর্স পুরো 2 দিন নিলে
সব পড়ে শেষ করা যাবে বুঝতে গেলে মানে শুরু থেকে করতে গেলে একটা কোর্স বলতে গেলে একটা সাবজেক্ট পুরো একজনের বায়োগ্রাফি ইন ডিটেইল সাবজেক্ট ইন ডিটেইলস। জমিদার লোকজন, এই যে এই হচ্ছে বাড়ি, এখানে জুতো খুলে এখানে মোজা খুলবো না। সবই তো বন্ধ, ভেতরে ঢুকতে দিচ্ছে না তো। এই গাড়ি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন, হাম্বারের গাড়ি, হাম্বার গাড়ির নাম্বার দেখানো WB 86। বাহ, এটা গাড়ির গ্যারেজটা কোনটা? ওটা ছিল গাড়ি গ্যারেজ। গাড়িটা বেশ বড়ই, কিন্তু বিশাল বড়। এখানে কোনো কুয়ো ছিল নাকি? তো আমরা ডিয়ার পার্ক এবং রবীন্দ্রভারতী বিশ্বভারতী প্রাঙ্গণগুলো ঘুরে, ছাতিমতলা ঘুরে এবং মিউজিয়াম ঘোরার পর খিদে পেয়ে গেছিলো, তো আমরা খাওয়ার জন্য মহামায়াতলা হোটেল ঠিক করে রেখেছিলাম, যেটা 1950 সালে একটি তৈরি এবং মানে শুরু থেকে প্রচুর মানে ভীষণই পুরনো হোটেল, এবং যেখানে খাওয়া দাওয়া খুবই ভালো, এবং এখানে আপনি যেমন চাইবেন তেমন খাবার পাবেন। প্রত্যেকটা প্লেট সিস্টেম আছে এবং ডাল সবজি আপনি যতবার ইচ্ছা চাইবেন নিতে পারেন। একটা মাছের মাথা দিয়ে মিক্স সবজি, মাছের সর্ষে দিয়ে মাছের মাঝে পোস্তটাই দুবার নিচ্ছি। আপনি পাপড় তুমি মটন খাওনি এখনো? খাবে না মটন? রসিয়ে চাটনি, পাঁপড়, পুরো বিয়ে বাড়ির ভোজ খাওয়া হচ্ছে। মাছ, মাংস, আলু পোস্ত, ডাল, মাছের মাথা দিয়ে সবজি, শুধু মিষ্টিটা বাদ গেল। মিষ্টিটা রাখেন না কেন? পুরো বিয়ে বাড়িটা কমপ্লিট হয়ে যেত। তো খাওয়া দাওয়া পর্ব সেরে আমরা মহামায়া হোটেলের সামনে একটা সেলফি নিয়ে নিলাম, আর আমাদের নেক্সট প্ল্যান ছিল সুরুল রাজবাড়ি। তো গাড়ি সমস্ত প্যাকিং করে নিলাম, কারণ ফাইনাল প্যাক করে নিলাম, সুরুল রাজবাড়ি হয়ে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে ব্যাক করব। তো সেই কারণেই আমরা একবারে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমরা চলে এলাম সুরুল রাজবাড়ি। রাজবাড়ি গরমে হেলমেটটা খোলো নাকি? মনে হচ্ছে আমরা লাদাখ ট্রিপে বেরিয়েছি। বাইকের মধ্যে আমার আঁচলটা তখন একটা লোক উঠিছ। হ্যালো, ওটা ওটা বেঁধে নিতে হবে এবার ফাইনালি বসার আগে, ঠিক আছে? এখন ছেড়ে দাও। বাবা, রং করা নাদাটা দেখো।
দেখে নেব। এটা কি হারিনি এটা এটা ছোট 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 কাজগুলো ছোট্ট ছোট্ট দ্বিতীয় দিন আমরা এই জায়গাগুলো ঘুরলাম, ঘোরার পর রোদ্দুরে অনেক গরম লেগে যাচ্ছিল, তো আমরা ডিসাইড করলাম একটু আখের রস খেয়ে নেবো। আখের রস খেয়ে আমাদের ডেস্টিনেশন ছিল আমাদের ফিরে আসা। তো যাই হোক, ওভারঅল দুদিনের যে বাইকের ট্রিপটা ছিল অসাধারণ একটা ট্রিপ ছিল। খুব ভালোভাবে আমরা টাইম স্পেন্ড করেছি এবং ঘুরেছি। আপনারাও চাইলে করতে পারেন এরকম ট্রিপ, কিন্তু পুরোপুরি প্ল্যানিং করে প্রপার প্ল্যান করে যাওয়াই, সমস্ত রাস্তার বিষয়ে জেনে নিয়ে যাওয়াটাই সবথেকে বেটার। যাই হোক, এরপরে কীভাবে আমরা ফিরলাম, কী কী সুবিধা অসুবিধা হলো এবং গাড়ির সমস্ত যে সুবিধা অসুবিধাগুলো আমরা ফেস করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে আমি আরও ডিটেলসে আপনাদের সঙ্গে সব কিছু বলবো। থ্যাংক ইউ।